যাচ্ছে? গঙ্গাসাগর। ঠিক বলেছে। তো এখন তো যাচ্ছি একটা দোকানে জন্মদিন স্থান ছেড়ে, কারণ আনতে হবে একটা দেশলাই। বার্থডেতে দেশলাই তো খুব ইম্পর্টেন্ট, স্পার্কিটা জ্বলবে না। চুল চুল গালে সে চলেই যাচ্ছে। তো অঙ্কিতা ম্যাডাম, আপনি কোনোদিন নাকি জাহাজে ওঠেননি, নাকি কোথায় ওঠেনি জানো? তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে একটা জন্মদিন সেলিব্রেশন হবে, তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পারছো। তো এখন রয়েছি কাকদ্বীপের একটা খুবই সুন্দর জায়গায়, দেখতে পাচ্ছ পুরো ফাইন অফ দ্য ফাইন, মানে খুবই সুন্দর জায়গাটা। আর এখানে এসছি সবাই মিলে সেলিব্রেশনটা করতে। তো ভিডিওটা প্রথম থেকে, এটা আমি ইন্ট্রোটা কিন্তু এখানটায় নিচ্ছি, কিন্তু ভিডিওটা মানে এখানে নিচ্ছি মানে এখান থেকে দেখবে না, আমি বাড়ি থেকে এলাম সেখান থেকে ভিডিওটা দেখবে। তো দেখতে থাকো প্রথম থেকে, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো শুরু করা যাক। বন্ধুরা এখন যাচ্ছি কেক কিনতে। তো আমরা আজকে ভরলাম 5 লিটার 6.9, মানে ওই 6 লিটারের মতো। তো আজকে কোথায় যাওয়া হবে, ডেস্টিনেশন আমাদের কোথায় আজকে? সেখানে যাবে। অঙ্কিতার কি গরম লাগছে? আচ্ছা না, খুব কষ্টে আছো। তো আজকে আমরা যাব হচ্ছে কাকদ্বীপ। কাকদ্বীপ যাব বলেছিলাম যে বেশি বৃষ্টি হলে ডায়মন্ড যাব, আর কম বৃষ্টি হলে কাকদ্বীপ। তো কাকদ্বীপের একটা লোকেশন খুব সুন্দর, লট 8 এর কাছে। তো ওখানটায় যাওয়ার খুব ইচ্ছে, আর ওখানে প্লেসটাও, ছাতা নিয়েছো? তো ওখানকার প্লেসটা খুব সুন্দর, আর তাই ভাবলাম ওখানে একটু সেলিব্রেশন টাইপের করা যাক। তো আমি, অর্পিতা এবং অঙ্কিতা পিছনের সিটে রয়েছে, আর ও কিন্তু, আর মানে আমি তো অবাক হয়ে গেলাম, এদের দুজনের মানে নামের যেরকম মিল, জামা কাপড়েরও মিল হয়ে গেল। আমি তো অবাক, আমি জাস্ট ঘুম থেকে উঠেছি, আমি যেহেতু মানে দেরি করে শুই, 6টার দিকে শুয়েছি, আর শুয়ে তারপরে ওরা আমাকে ফোন করছে যাওয়ার জন্য, তখন বাজে 9:30 এরকম, আর আমি ঘুমের চোটে ভাই রাখো তো ফোনটা। তারপর ঘুম থেকে উঠে অঙ্কিতা এসে জিজ্ঞাসা করছে যে মামু এই কালারের জামাটা পরবো? তা আমি বলছি হ্যাঁ পর, আমি অত দেখিও নি। ও বাবা, তারপর যাওয়ার সময় দেখছি ম্যাডামের জামা বেগুনি আর এরও জামা বেগুনি। তো এরকম কোইন্সিডেন্স। তো আপাতত যাচ্ছি, দেখো ফরওয়ার্ড সামনে। তো গিয়ে তো প্রচন্ড আনন্দ হবে আজকে। মামু আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? গঙ্গাসাগর। ঠিক বলেছে। গঙ্গাসাগর নিয়ে যাচ্ছে। তাহলে আমরা গঙ্গাসাগর যাচ্ছি। তো আমরা যাচ্ছি লম্বা সাগর। লম্বা সাগর? সাগর বলে কোনো সাগর নয়।
অঙ্কিতা কি হয়েছে? শরীর খারাপ লাগছে? অনেকক্ষণ গাড়ি চালাচ্ছি না, টায়ার্ড হয়ে পড়েছে বেচারা। সে আমিও, বেচারা ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছে। হ্যাঁ। ওয়েলকাম টু গঙ্গাসাগর। চলো গঙ্গাসাগরের রাস্তায় ঢুকে গেছি। বন্ধুরা এখানে সবকিছু ঠিক আছে, কিন্তু বিশাল হাওয়া। আর এত পরিমাণ হাওয়া হচ্ছে যে অস্বস্তি হচ্ছে, যে চুল একদিক থেকে ওদিকে চলে যাচ্ছে, জামা একদিক থেকে অনেক দিকে চলে যাচ্ছে। তো এখন তো যাচ্ছি একটা দোকানে জন্মদিন স্থান ছেড়ে, কারণ আনতে হবে একটা দেশলাই। বার্থডেতে দেশলাই তো খুব ইম্পর্টেন্ট, স্পার্কিটা জ্বলবে না। তো তাই হেঁটে হেঁটে যাচ্ছি, ওরা ওখানটায় আছে। ওই দূরে দাঁড়িয়ে আছে আমার গাড়ি, দুজন রানী, ছোট রানী আর বড় রানী। এখানে প্র্যাকটিক্যালি কিন্তু ব্যাপক হাওয়া, মানে বাড়ি ফাড়ি বাঁধলে কিন্তু দারুণ হবে, কিন্তু ওই সমুদ্রে যখন জোয়ার টোয়ার আসবে ডুবে যাবে। একটা লোকের কাছ থেকে কি করে এই দেশলাইটা নিয়ে এসেছি, তাদের দুটো কাঠি আছে, তো দুটো কাঠি সুযোগ জ্বালানোর, নইলে কিন্তু ওই হবে না। দুটো গাড়ি হবে নাকি? হবে না, তিনটে আছে তো, 4টে 5টা আছে, হয়ে যাবে কি জানি। গাড়ি ভিতরে করো। দেশলাই জ্বালানোর দুবার সুযোগ আছে, না পারলে গাড়ির ভিতরে। ওকে, হ্যাপি বার্থডে টু ইউ, বল হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার অর্পিতা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অর্পিতা। কেকটা উড়ে যায়, চুল গালে, সে চলেই যাচ্ছে। তো এটা কোথা থেকে গড়িয়ে এখানে চলে এসছে। চলো, কত আনন্দ। বেশি আনন্দে আমার মাথা ঘুরে, বেশি আনন্দে মাথা ঘুরে। দেখলাই তো বিড়ি খাবে, ফেলে দাও। না দেশলাই ফেলা যাবে না, এখনো 5টা কাঠি আছে। ফেলা যাবে না, এখনো 5টা কাঠি আছে। জন্মদিনটা কিন্তু সেই লেভেলের হলো, আর ও কিন্তু এক চান্সেই জ্বালিয়ে দিয়েছে। আমাকে খাবি না? চেরির উপরে একটা কি পাতা, চেরির ডাঁটা। হ্যাঁ, তুমি সেই কেক থেকে চেরি খেয়ে আর চেরির দানা ফেলে সেই গাছ করেছিলে না, গাছটা আছে? হয়নি, অর্পিতা লিখতে বলেছি, আর পিআই লিখে দিয়েছে। না, এটা ও লিখেছিল, আমি করে দিয়েছি। এনজয়মেন্ট তো হলো, আর অনেকগুলো ফটো ক্লিক করা হয়েছে তার মাঝখানে। তো এরা দুটো আমাকে পুরো জ্বালিয়ে শেষ করে দিচ্ছে, আর অঙ্কিতা নাকি কোনোদিন ওই জেটি দেখেনি। তো অঙ্কিতা ম্যাডাম,
আপনি কোনোদিন নাকি জাহাজে ওঠেননি নাকি ওইসব কোথায় ওঠেছিস নি ননু কোনোদিনও আজকে উঠবি চল হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু মি টু মি এবার কেন গরম হচ্ছে মারাত্মক এবার কোথায় যাবে দাদাটাকে জিজ্ঞেস করলাম যে জায়গাটা গাড়িটা ঢোকালে কি ডেবে যাবে হ্যাঁ বলছে কোনোদিন না এই জায়গাটায় শুটিং করেছি তুমি দেখেছো তো না দেখো না তুমি কোথায় শুটিং করেছো আমি কি করে দেখবো বলো হাস হাস